এতক্ষণে মেলায় আরো বেশি মানুষ এসে পুরোপুরি জমজমাট। এখন স্টেজে গান করছে আরিফিন রুমি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম ইস্ট হ্যাম সেন্ট্রাল পার্ক বাংলাদেশি বৈশাখী মেলায়। তো প্রতি বছরই লন্ডনে মেলা হয় কিছু কিছু জায়গায়, তো অন্য সময় মাইল্যান্ডে হয়ে থাকে এই মেলাটা। তো এই বছর আমাদের ইস্ট হ্যামে হয়েছে। আমি প্রতি বছর মেলায় আসি না, তো এবার কিন্তু চলে আসলাম। আরো কিছু ভাবি ছিল, তারপরে আমার মামি ছিল, সবাই বলছিল চলো আমরা সবাই মিলে যাই, একটু ঘুরে আসি। আর আমরা যখন এসেছি তখন হচ্ছে একেবারে বিকেলের দিকে। এই সময় গানের কনসার্ট হবে, আর ম্যাক্সিমাম মানুষই বিকেলের দিকেই এসেছে বেশি। আমরা যখন আসছিলাম তখন মানুষজন মোটামুটি এসে গেছে, কিন্তু তারপর আরো বেশি বেড়ে গেছিল। সেটা আপনারা সামনে ভিডিওতে দেখতেই পাবেন। আর এখনো দেখতে পাচ্ছেন মেলায় কি পরিমাণ মানুষ এসে জড়ো হয়েছে। আর সবাই বাংলাদেশে একেবারে পহেলা বৈশাখের মতো সেজে গুজে, লাল শাড়ি পরে, একেবারে লাল ড্রেস পরে, লাল পাঞ্জাবি পরে, যে যার মতো করে বৈশাখ উদযাপন করতে চলে আসছে। তো সব মিলিয়ে ভালোই লাগছিল, তবে গরম পড়েছিল খুবই বেশি। লন্ডনে এত গরম পড়া মানে একেবারে পাগলের মতো হয়ে যাওয়ার মতো অবস্থা। যেই দেশে সবসময় শীতই থাকে সেই দেশে হঠাৎ গরম বেশি পড়লে অবস্থা আসলেই সবার খারাপ হয়ে যায়। তো আরও ছিল অনেক বেশি মানুষেরও একটা ভ্যাপসা গরম ছিল সেখানে। তো তারপরেও অনেক কষ্টের মধ্যেও এক জায়গায় গেলে একটু তো কষ্ট হবেই। তারপর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কনসার্ট দেখছিলাম। আর এখানে দেওরা গানটা হচ্ছিল, এই গানটা সবাই মুগ্ধ হয়ে শুনছিল। গানটা বেশ ভালোই গেয়েছিলেন। তারপর আমাদের গান শোনা শেষ, এবার আমাদের মেলায় খাওয়া দাওয়া করার পালা। এবার আমরা স্টলগুলো ঘুরছিলাম। তো এখানে যেই স্টলের সামনেই যাচ্ছিলাম সেখানেই মানুষের প্রচন্ড ভিড়। একেবারে কোনো স্টলে ঢুকতে হলে মানুষকে ধাক্কা ধাক্কা দিয়ে মোটামুটি এভাবে করেই আমরা সামনে গিয়েছি। গিয়ে এখানে প্রথমে আমরা চানাচুর মিক্স নিয়েছিলাম আর সিঙ্গারা নিয়েছিলাম। এইটা নিয়ে আমরা সরে গিয়েছি, গিয়ে এক পাশে গাছের নিচে বসে, মাঠে বসে বসে আমি আর আমার শাশুড়ি বসে বসে খাচ্ছিলাম। এই তো, তারপর আবার ড্রিঙ্কসও নিয়ে গিয়েছিলাম। তো সব মিলিয়ে আমরা সেখানে একটু খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আবার বসে গল্প করছিলাম। তো এখানে আবার একজন ব্লগার আপুকেও দেখলাম, কিন্তু আমার সময় হয়নি গিয়ে ছবি তোলার। আমি কিন্তু ওনার অ্যাক্টিং অনেক দেখি, আমার ওনার চ্যানেল খুব ভালো লাগে। উনি সিলেটি ভাষায় অনেক সুন্দর সুন্দর ছোট ছোট নাটক বানায়, উনি আবার সেগুলো ব্লগ করে সবাইকে দেখায়। উনি আবার অ্যাক্টর স্বাধীন খসরু ভাইয়ের ওয়াইফ, ওনাকে প্রায় সবাই চেনে। তো এই তো, আমরা এইদিকে আবার ঘুরছিলাম মেলার স্টলগুলোর পেছন সাইড দিয়ে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই দিক থেকে কোনো খাবার সহজেই কেনা যায় কিনা, ফুচকা চটপটি বিশেষ করে। কিন্তু ওরা আবার খুবই লয়াল বিজনেসের ব্যাপারে, ওরা আমাদেরকে এই সাইড দিয়ে দিবে না, ওরা বলে দিয়েছে। আর সবাই অনেক বিজি। তারা আমাদেরকে দোকানের সামনের দিকে যে আবার লাইন ধরতে বলছিল, পরে আমরা সেদিকে যাই নাই। আমরা এমনি ঘুরে ঘুরে স্টলগুলো দেখছিলাম, সামনে এগিয়ে পুরো মাঠটা ঘুরছিলাম। এখনো আমরা যেই পাশটা এসেছি ওই পাশেই রয়ে গেছি, এখন আমরা অপর পাশে যাই নাই, এখন আমরা মাঠের মাঝখানের দিকে যাচ্ছি। তো এবার আমরা যাচ্ছি মেলার অপোজিট পাশে। আর এখানে খাবার দোকানের স্টলগুলো এক পাশে বসেছিল, আর কাপড় চোপড় অর্নামেন্টস বা যে যে ধরনের স্টল নিয়েছিল সেগুলো বসেছে অপর সাইডে। তা আমরা এখন এই পাশে চলে এসেছি, এখন আমরা বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি। তো প্রথমেই ছিল একটা শাড়ির স্টল।
তো কিছু শাড়ি দেখলাম, খুব একটা ভালো কোয়ালিটি দেখলাম না। পরে সামনেরগুলো দেখছিলাম। কিছু কিছু স্টলে মহিলারা ড্রেস দেখছিল। সত্যি বলতে কি, শাড়িগুলো একটাও আমার কাছে মনের মতো লাগেনি। আমার কাছে বেশ কয়েক বছরের পুরনো মনে হয়েছিল। মনে হয়েছে কি এগুলো দোকানে অনেক দিন ধরে জমে আছে, সেগুলোই এখন শেষ করতে হবে। কালেকশন দেখে খুবই হতাশ হইলাম। আর সবচেয়ে ভালো লেগেছে এই দোকানের পর্দা, বেডশিট, রানার সবকিছু ছিল। ওদের কালেকশন খুবই ভালো লেগেছিল। হালকা স্কাই কালারের এই পর্দাটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো এটা হচ্ছে তাদের ফেসবুক পেজ, রুবানা নিশা। এই পেজে কেউ যদি পর্দা কিনতে চান, এখানে ব্লকের কাজ করা এই পর্দাগুলো কিনতে পারেন। ওরা আমাকে বারবার বলছিল ওদেরকে যেন একটু প্রমোট করে দেই, তো আপনারা ওদের পেজটা ভিজিট করতে পারেন। তো এই তো আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মেয়েটার কথাগুলো ভালো লাগছিল। পরে গেলাম আরেকটা স্টলে। এই স্টলটা একটু দেখি। এটা ছিল একটা মাটির দোকান। মাটির যত সুন্দর সুন্দর জিনিস এই সবটায় বসেছিল। খুব বেশি ইউনিক না হলেও একেবারে খারাপও ছিল না। এত দূরে এত সুন্দর সুন্দর জিনিস এনেছে, তাও অনেক বেশি। বাট জিনিসগুলোর দাম একটু প্রাইস আমার বেশি মনে হয়েছে, আর সেটাও অস্বাভাবিক কিছু না। তো জিনিসগুলো এমনি সুন্দর ছিল বাসা সাজানোর জন্য। আর সবচেয়ে বেশি সেল হচ্ছিল মাটির বাসনপত্র। অনেক সুন্দর সুন্দর জিনিস, এগুলো সেল হচ্ছিল। এই দোকানটার ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো। এখানে ভিড় দেখে মনে হচ্ছিল মেলায় জমজমাট ব্যবসা ওরাই করেছে। আর সবগুলো খাবার দোকানগুলো, বিশেষ করে ফুড স্টলগুলোর সামনে মানুষের ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো। প্রত্যেকটা দোকানের খাবার শেষ হয়ে গিয়েছে একেবারে সময়ের আগেই। আর এদিকে ছিল বাচ্চাদের খেলনা গাড়ি, আর এদিকে ছিল বাংলাদেশি চাল, পোলাওয়ের চাল, সরিষার তেল, মধু, আরো কিছু কিছু জিনিস উঠেছিল। আবার অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, এমনি গার্ডেনে লাগানোর মতো কিছু সবজি গাছ, সবকিছুই উঠেছিল। আবার এইদিকে একটা কিছু এজেন্সি বসেছিল, যে যার মতো মেলায় এই বাঙালি কমিউনিটির কাছে পরিচিতি পাওয়ার জন্য স্টল দিয়ে বসেছিল। বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলে দিব। কোথায়? ডেগেনহাম। আচ্ছা ঠিক আছে। তো এতক্ষণ আরো কিছু কাপড় চোপড়ের স্টল ঘুরলাম, আবার একটা ব্যাগের স্টল দেখলাম। এখন এসেছি অর্নামেন্টস স্টল। তো এখানে কিছু অর্নামেন্টস দেখলাম। তো এগুলার দাম জিজ্ঞেস করতেছিলাম, এগুলা এত দাম। এই ইয়াররিংসটা আমার কাছে চেয়েছিল 15 পাউন্ডস। আর গলার একটা চোকার, এই যে এটার প্রাইস আমার কাছে চেয়েছিল 25 পাউন্ডস। তো এবার আপনারাই বুঝে নেন এগুলার দাম কত করে চেয়েছে, আর এগুলার দাম আমাদের দেশে কত। তো যাই হোক, এখন আমরা আরো ঘোরাফেরা করছি। এবার আমরা দুজনেই চলে গেলাম আইসক্রিম খাইতে। আমি আর আমার শাশুড়ি মিলে এবার আইসক্রিমের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। তো আইসক্রিম নিয়ে আমরা দুজনে চলে এসেছি আবারও মাঠের এক পাশে। তো এবার আমরা ঘাসের মধ্যে বসে পড়েছি, আমি আর আমার শাশুড়ি। অনেক অনেক মানুষই এখানে টায়ার্ড হয়ে বসে পড়েছিল ঘাসের মধ্যে। মেলায় ঘোরাঘুরি করা ভালোই কষ্ট, তো আসলাম, আমাদেরও শিক্ষা হইল। তবে ভালোও লেগেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই গাড়িটা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী এসেছিল। এখন তার গাড়িটাই ঢুকছিল, আর সিকিউরিটিরা রাস্তা করে দিচ্ছিল। এই দেশের এমপিদের সাথে দলে দলে সিকিউরিটি বডিগার্ড থাকে না, হাইয়েস্ট একজন বা দুইজন থাকে। তো ওনার সাথে দুই একজন ছিল, খুব একটা বোঝাও যাচ্ছিল না।
এতক্ষণে মেলায় আরো বেশি মানুষ এসে পুরোপুরি জমজমাট। এখন স্টেজে গান করছে আরিফিন রুমি। তো এই তো এখন মেলার আনন্দ শেষ, এবার আমরা বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার জন্য কি যে কষ্ট হয়েছে এই জায়গাটায়। আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, একটার পর একটা বাস আসছিল আর মানুষ উঠে একেবারে ফুল হয়ে যাচ্ছিল, কোনো মতেই বাসে উঠতে পারছিলাম না। তো অনেকক্ষণ এই স্টেশনে দাঁড়িয়েছিলাম, প্রায় হাফ অ্যান আওয়ারের মতো। পরে আমরা সামনের দিকে এগিয়ে অন্য স্টপেজে গিয়ে আবার বাসে উঠলাম। তবে আসার সময়টা আসলেই অনেক কষ্ট ছিল।